হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। পরীক্ষার সামনে আর তোমাদের মাথায় কি চাপ বেড়েই চলেছে? তো চিন্তা করো না, আজকের ভিডিওতে আমি শেয়ার করব তোমাদের পরীক্ষাতে ভালো রেজাল্ট করার জন্য 7টি হ্যাক। তো এই 7টি হ্যাক যদি তোমরা ফলো করো তো তোমাদের পরীক্ষার প্রস্তুতি হবে একদম পারফেক্ট। তো 1 নম্বর যেটা হ্যাক সেটা হচ্ছে যে স্মার্ট রুটিন বানাও। আমি বোর্ডে এই 7টা হ্যাক লিখে রেখেছি। তো 1 নম্বর যেটা পয়েন্ট বা 1 নম্বর যেটা হ্যাক সেটা হচ্ছে স্মার্ট রুটিন বানাও। দেখো, আমি এর আগের ভিডিওতে এই রুটিন বানানোর প্রসেসটা আমি বলেছিলাম যে কিভাবে রুটিন বানাবে। আমি এর আগের ভিডিওতে আমি সেটা আলোচনা করেছিলাম ডিটেলসে। তো অবশ্যই তোমরা সেই ভিডিওটা দেখবে এবং সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিব। অবশ্যই ভিডিওটা দেখে নেবে। তো স্মার্ট রুটিন মানে হচ্ছে যে তুমি দিনের কোন সময়টা পড়তে বেশি ভালোবাসো, সকালবেলা, দুপুরবেলা, রাত্রিবেলা, সন্ধ্যাবেলা, বিকেলবেলা, কোন সময়টা বেশি পড়তে ভালোবাসো, সেই সময়কে কেন্দ্র করে তোমরা ভালো একটা রুটিন বানান। বুঝতে পারলে? চলো এবার তারপরের যেটা পয়েন্ট সেটাতে আমরা চলে যাব। সেটা হচ্ছে সবচেয়ে কঠিন বিষয় আগে পড়ো। এবার তোমাকে যে বিষয়গুলো সবচেয়ে কঠিন বলে মনে হয়, তোমার ক্ষেত্রে হতে পারে অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান। বেশিরভাগ ক্ষেত্রে ছেলে মেয়েদের বেশি যেটা কঠিন বলে মনে হয় সেটা হচ্ছে অঙ্ক। তো সেই বিষয়টা তোমরা কি করবে, আগে পড়াশোনা করবে এবং সবচেয়ে বেশি ওই বিষয়ে সময় দেওয়ার চেষ্টা করবে। কারণ তুমি সবচেয়ে বেশি যদি ওই সাবজেক্টটাতে যদি সময় দাও তো কি হবে, ওই সাবজেক্টটা তোমার জন্য সহজ হয়ে যাবে। বুঝতে পারলে? এবং পরীক্ষার জন্য প্রস্তুতি একেবারে পারফেক্ট হয়ে যাবে। তো এবার 3 নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে বা 3 নম্বর যেটা হ্যাক সেটা হচ্ছে প্র্যাকটিস, শুধু পড়া নয়। এবার তুমি ভাবছো যে শুধু আমি পড়েই যাব, টিউশন যাব, পড়ে চলে আসবো, আবার টিউশন যাব, আবার পড়ে চলে আসবো, এরকম করলে হবে না। তোমাকে প্র্যাকটিস করতে হবে। বুঝতে পারলে? তোমাকে পুরোনো পড়াশোনাগুলো কি করতে হবে, আবার পড়তে হবে, আবার রিপিট করতে হবে, আবার রিভিশন মারতে হবে। ওটার জন্য বলছি প্র্যাকটিস করবে 2 দিন, 5 দিন, 10 দিন পর পর, মানে প্র্যাকটিস করতেই থাকবে। 4 নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে ছোট ছোট নোট বানাও। এবার ছোট ছোট নোট বলতে যে ধরো ফর্মুলা হয়ে গেল, ডেফিনেশন বা সংজ্ঞা হয়ে গেল। বুঝতে পারলে? ধরো পড়তে পড়তে একটা ডেফিনেশন আসলো, হ্যাঁ, যে এটা কাকে বলে, তোমরা কি করবে, খাতায় লিখে দিবে। এতে কি হবে যে পরে যখন তোমরা সেই নোটটা রিভিশন করবে তো অনেক সাহায্য করবে। 5 নম্বর সেটা হচ্ছে ঘুম আর খাবারের যত্ন নাও। ঘুম আর খাবারের যত্ন নাও। তোমরা ঘুম মারবে 6 থেকে 7 ঘন্টা বা 8 ঘন্টা ম্যাক্সিমাম ঘুম মারবে এবং হালকা খাবার খাবে, যেগুলো তোমার কি হবে, যে শরীরের জন্য উপকারী। এটার জন্যই এই জিনিসটা করবে যে ঘুম তোমরা পর্যাপ্ত পরিমাণ নেবে 6 থেকে 7 ঘন্টা, আর খাবারটা একটু হালকা খাবার খাবে। 6 নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে অত্যন্ত ভেরি 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 ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ডিস্ট্রাকশন। ডিজিটাল ডিস্ট্রাকশন এড়াও। যেমন মোবাইল হয়ে গেল, গেমস হয়ে গেল, সোশ্যাল মিডিয়া হয়ে গেল, ইনস্টাগ্রাম, ফেসবুক, আরও অনেক কিছু আছে, টিকটক। তো এগুলো কি করবে, যে পরীক্ষা তোমার সামনে চলে আসছে, মাধ্যমিক আরও অন্যান্য পরীক্ষা যেমন সামনে চলে আসছে, পরীক্ষার সময় ভুল করেও গেমস খেলবে না এবং সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকবে। যদি তোমার পড়াশোনার ক্ষেত্রে যদি ইউটিউব ব্যবহার হয় তো অবশ্যই ইউটিউবকে ব্যবহার করবে পজিটিভ দিক দিয়ে। নেগেটিভ দিক দিয়ে অবশ্যই মানে করবে না, ইউজ করবে না, নেগেটিভে ইউজ করবে না। সোশ্যাল মিডিয়া, বিশেষ করে সোশ্যাল মিডিয়াটা হচ্ছে একটা বড় ডিস্ট্রাকশন। তো ওটার জন্যই বলছি ডিস্ট্রাকশনে পড়িও না, পড়লে গেলে বরবাদ হয়ে যাবে। এবার যেটা 7 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে পজিটিভ মাইন্ডসেট রাখো। দেখো, এটা হচ্ছেও একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পজিটিভ মাইন্ডসেট রাখো, যে মাথার মধ্যে সবসময় পজিটিভ মানে অনুশোচনা করবে, নেগেটিভ কখনোই ভাববে না, সবসময় পজিটিভ ভাবার চেষ্টা করবে। যে ধরো তুমি আজকে এতটি পড়লে, এবার তুমি মনে মনে ভাববে যে আমি যতটি পড়েছি তার মধ্যে যদি কোনো প্রশ্ন আসে তো অবশ্যই সেটা পারবো, ওটা ছাড়বো না। এবার অনেকজন আবার ভাবে যে নেগেটিভ ভেবে নেয় যে আমি যেটি পড়লাম এটা তো হবে না, আরও আমাকে অনেক করতে হবে। তো ওটাই বলছি যে সবসময় পজিটিভ মাইন্ডসেট রাখো, সবসময় নিজের মধ্যে পজিটিভ এনার্জি রাখো, সবসময় পজিটিভ দিক দিয়ে ভাবো, কি করা গেলে কি করা যাবে, সবসময় পজিটিভ ভাবো, নেগেটিভ একটাও ভাববে না। কারণ নেগেটিভে তোমারই লস আছে, অন্য কারো লস নেই, তোমার নিজের লস আছে। তুমি যদি নেগেটিভ মাইন্ডসেট রাখো তোমার নিজের ভেতরে, সবসময় পজিটিভ মাইন্ডসেট রাখবে। তো আজকের এই 7টা হ্যাক আমি আলোচনা করলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকলে ভিডিওটাতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা নতুন আছো তাদেরকে অবশ্যই বলি সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো দেখা হবে এর পরের ভিডিওতে। সবাই ভালো থেকে সুস্থ থেকো।